আমার বাবা দ্বিতীয় বিয়ে করে যেদিন ঘরে ফিরলেন তখন আমার বয়স ৬ কি ৭। আমি তখন বাবার দেওয়া ঈদের খেলনা বাস গাড়ি নিয়ে বারান্দায় খেলছিলাম। বাবা সেদিন দুপুরে সুন্দর করে সাজানো গুছানো এক মহিলাকে নিয়ে এলেন ঘরে। কি অপরূপ সেই মহিলা! শরীরের গঠন কত সুন্দর, কেমন যেন মা মা ভাব ছিল মহিলার মধ্যে। বোঝা যাচ্ছিল তার বয়স খুব বেশি না, আবার কমও না। সৌন্দর্যের কারণে যে কেউ বলতে বাধ্য মহিলার বয়স অল্প। তখন আমি বুঝতাম না সৎ মা কি হয়। সবাই বলতো তুতুলের বাপ নতুন বউ আনছে, নতুন বউ আনছে। না জানি কত কষ্ট দিব তুতুল রে, সৎ মা কি আপন হয় কোনো দিন? বিষয়টা আমার মাথায় ঢুকে যায়। আমিও সেই নতুন মহিলাকে নতুন বউ বলেই ডাকতাম, আর দূরে দূরেই থাকতাম। আমরা ছিলাম দুই ভাই বোন। আমার মা ছিল ক্যান্সারের রোগী। বাবা মাকে ভীষণ ভালোবাসতেন। বাবার লাখ লাখ টাকা ব্যয় হয়েছে মায়ের চিকিৎসা করতে করতে, কিন্তু বিশেষ লাভ হয়নি কোনো। মা হারানোর পর আমি মাকে খুঁজতাম, বুঝে উঠতে পারিনি তখন মা আর নেই। রোজ রাতে কেঁদে কেঁদে উঠতাম মা মা করে, পুরো বাড়ি মাথায় করতাম। আমার বাবাও তেমনি, মা চলে যাওয়ার পর চুপচাপ হয়ে যান, সব কিছু এলোমেলো হয়ে যায়। মা যখন মারা যান তখন আমার বয়স ৫ আর বুবুর ১৫। আমার বাবার বিয়ে হয়েছিল খুব অল্প বয়সে, যার দারুণ তাকে এখনো যুবক যুবক লাগে। তিনি ব্যবসার জন্য শহরে থাকতেন বেশিরভাগ। এরপর চাচাদের বিয়ে করো কথা শুনে অতিষ্ঠ হয়ে ওঠেন তিনি। পরবর্তীতে আমায় মা এনে দেওয়ার জন্য বাবা দ্বিতীয় বিয়েটা করেই ফেলেন। বড় আপা মানে আমার বুবু সে সময় ১০ম শ্রেণীতে উঠেছে। ঘরের নতুন মানুষের আগমনে বুবু মোটেই খুশি হয়নি, বরং নতুন বউকে দেখলেই বুবু রেগে চলে যেত ঘরে। ঘর আটকে এটা ওটা করত। এমনকি নতুন বউয়ের রান্না করা খাবারও বুবু খেত না। মায়ের জায়গা অন্য কাউকে দেওয়ার কথা ভাবতেই পারতো না বুবু। নতুন বউয়ের সাথে মোটেই কথা বলতো না সে, বরং এটা ওটা শুনিয়ে দিত, অমান্য করতো তার সব কথা। বুবু আমায় বোঝাতো নতুন এই সদস্যটি ভালো নয়, তিনি এসেছেন টাকার লোভে, নইলে এত সুন্দর মহিলা এত বড় বড় দুটো বাচ্চার বাবাকে বিয়ে করে? ভদ্র মহিলা সব শুনতো আর আসল মুখে গুজে কাঁদতো, কোনো তর্ক করতো না, প্রতিবাদ করতো না। আমি কিছু বুঝতাম না কিসের জন্য এত ঝগড়া, মনোমালিন্য। আসলে নতুন বউয়ের কোনো দোষ আমার চোখে পড়েনি। আমি বসে বসে শুধু বুবু আর নতুন বউয়ের কাণ্ড দেখতাম। নতুন বউ আমায় প্রায়ই ইশারায় ডাকতো, এটা ওটা সাধতো, কিন্তু বুবুর ভয়ে আমি তার কাছে যেতে পারতাম না। কথা বলতাম অল্প স্বল্প। একদিন কড়া রোদ, গ্রামের মাতব্বর গভীর ঘুমে আচ্ছন্ন। এ সময় তিনি ভাত ঘুম দেন। আশেপাশে পাহারাদারও ছিল না। গ্রামের বাচ্চা পোলাপান আর বড় ছোট ভাইদের নিয়ে আমি গেলাম মাতব্বরের বাড়ি। মাতব্বরের একটা বাগান বাড়ি ছিল, সেখানে অনেক ধরনের ফল গাছ ছিল। আমার সবচেয়ে ভালো লাগতো পাকা পাকা পেয়ারাগুলো। মাতব্বর সাহেব কিপটে মানুষ, গাছের সব ফলমূল পেকে গেলে মেয়ের শ্বশুর বাড়িতে দিয়ে আসেন, কারণ তার বাসায় খাওয়ার তেমন লোক নেই। সেদিন আমার ধারণা ভুল ছিল। মাতব্বর সাহেবের পেটে ব্যথায় তিনি ঘুমাননি। গাছে উঠে পেয়ারা পাড়তে গিয়ে শব্দ পেলাম তার পায়ের। ব্যাস, গাছ থেকে নেমে দিলাম দৌড়। লাফিয়ে নামার কারণে নিচে থাকা কাছে পা কেটে গেল আমার, রক্ত বের হলো কিছুটা। সেসব পরোয়া না করে পালিয়ে এলাম বাড়ি। খুঁড়িয়ে খুঁড়িয়ে বাড়ি ফিরলাম। নতুন বউ তখন ঢেকিতে চাল গুঁড়ো করছিল। আমায় দেখে হন্তদন্ত হয়ে কাছে এসে হাঁটু গেড়ে বসলো। বললেন, তুতুল বাবা, কি হয়েছে তোমার? এত রক্ত কেন? নতুন বউ, জানো, মাতব্বর সাহেবের বাড়ির বাগানে পাকা পাকা পেয়ারা, ওইগুলো আনতে যাওয়ায় পইরা গিয়ে ব্যথা পাইছি। বেড়ায় আজকে ঘুমায় নাই, নইলে অনেকটি পাইতাম। নতুন বউয়ের মন ক্ষুণ্ণ হলো বোধহয়। আমার খুব বকে দিলেন, বলে দিলেন কিছু খেতে ইচ্ছে করলে যেন তাকে বলি, তিনি এনে আমায় খাওয়াবেন। অন্যের জিনিস না বলে নেওয়াকে নাকি চুরি বলে। আমি মনোযোগ দিয়ে তার কথা শুনলাম, বুঝলাম সে শিক্ষিত মানুষ। নতুন বউ কি কি যেন লাগিয়ে দিল পায়ে, এটা ওটা গল্প শুনিয়ে খাইয়ে দিয়ে ওষুধ খাওয়ালেন। তারপর থেকে বুবু না থাকলে আমি তার সাথে গল্প করতাম। নতুন বউ আমায় শুদ্ধ ভাষা শেখাতেন।
ছোটবেলা থেকে না শিখলে নাকি বড় হলে এই গ্রাম্য ভাষা বলার অভ্যাস থেকে যাবে। এর 2 মাস পর বাবা অনেক দিনের জন্য বাড়ি ফেরলেন। বুবু বাবাকে দেখলেও দূরে দূরে থাকতো। নতুন বউয়ের জন্য বুবুর সাথে আমাদের সম্পর্ক খারাপ হচ্ছিল। নতুন বউ আমার আর বাবার খুব যত্ন নিত। বুবুর সাথে কথা বলার চেষ্টা করত, কিন্তু বুবু সেসব মানতো না। নতুন বউয়ের জন্য আমার খুব কষ্ট হতো। বুবুর জন্য বাবা মাঝে মাঝে নতুন বউয়ের সাথে খারাপ ব্যবহার করত। বাবা মনে করত নতুন বউ বুবুর যত্ন নেয় না, কিংবা নিজের সন্তান নয় বলে অবজ্ঞা করে। আবার নিজেই বুঝতো নতুন বউ ভালো, কিন্তু বুবু তাকে মেনে নিতে পারছে না। কয়েকদিনের মাঝেই নতুন বউ আমার আপন হয়ে গিয়েছিল। তার গা থেকে মামা গন্ধ আসতো। এক দারুণ অনুভূতি পাচ্ছিলাম আমি। তবে প্রকৃত আপন তখনও হয়নি। এর 2-3 মাস পর তখন কালবৈশাখীর ঝড়। বাবা শহরে ছিলেন, বাড়িতে আমি, নতুন বউ আর বুবু। বৃষ্টি এবং ঝড়ো বাতাসের উত্তাপে পুরো গ্রাম আতঙ্কিত। বুবু এসব খুব ভয় পেত। এ সময় মা আমাদের জড়িয়ে ধরে বসে থাকতো। বারান্দা ছাড়া 3টে ঘর ছিল আমাদের। বুবুর ঘরের টিন ফুটো হয়ে গিয়েছিল বিদায় নতুন বউয়ের রুমে শুতে এসেছিল। বাবাকে বলে ঘর ঠিক করার আগেই এই ঝড় বৃষ্টি হলো। বাকি আরেকটা রুমে রাখা হয় চুলা জ্বালানোর লাকড়ি। সে ঘর আমাদের স্টোররুম বলা যায়। ওই দিন রাতে খেয়ে দিয়ে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলাম। বুবুও ভয়ে ঘুমাতে পারছিলেন না। নতুন বউর আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল, এটা ওটা বলে বোঝাচ্ছিল আল্লাহকে ডাকতে। আল্লাহ থাকতে কোনো ভয় নেই। নতুন বউ বুবুর ভয় বুঝতে পেরে যখন বুবুর মাথায় হাত দিল, বুবু তখন রেগে ফায়ার। গায়ে ওড়না জড়িয়ে উঠে বসে বিরক্তি ভাব প্রকাশ করলো। নতুন বউ বলল, মেঘু মা আমার এরকম করে না, আমি মাথায় হাত বুলিয়ে দিই, দেখবে ঘুম আসবে। বুবু রেগে গেল, বলল, আমার নাম মেঘনা, আর তুতুলের আসল নাম আইমান। আমাদের মায়ের দেওয়া নাম আছে, আপনি সেই নামেই ডাকুন। সব আদিক্ষেতা করে আমার মন পাবেন ভেবেছেন? সৎ মা সৎমাই থাকে, কখনো আপন হতে পারে না। নতুন বউয়ের চোখ ছলছল করে উঠল। নিজেকে শান্ত রাখলো, বলল, আমি তো তোমাদের ভালোই চাই। এরকম ব্যবহার কি আদৌ আমার প্রাপ্য? সৎ মারা কখনো ভালো হয় না। আমার কিছু হলে আমার ভাইটাকে আপনি কি করবেন আল্লাহ জানে। নিজের মা আর সৎ মায়ের অনেক তফাৎ। আপনাকে আমরা মা বলি মানি না। তোমায় আমি কিছু কথা বলতে চাই মেঘু, তুমি কি আমার সব কথা শুনবে? কথা দিচ্ছি, কথাগুলো শুনলে কাল সকালে আমি চলে যাব, আর এ বাড়ি মুখও হব না। বুবু অবাক হলো, মনে সংকোচ বোধ হলো। আদৌ এ মহিলা চলে যাবে নাকি সন্দেহ হলো, বিরক্তও হলো মনে। তবুও সন্দেহের চোখে জিজ্ঞেস করলো, সত্যি যাবেন তো? যদি আপনার কথা শুনি, কথা রাখবেন তো, নাকি পরের দিন ভুলে যাবেন? বেদনার হাসি হাসলো নতুন বউ। দুঃখে চোখ ভারী হলো তার। সম্মতি জানালো সে সত্যিই চলে যাবে। এরপর সে বলতে শুরু করলো, তোমরা আমার নাম জানো, আমি কোথায় থাকি জানো? আমার নাম নিতু। আমি আগে রূপসাগঞ্জে থাকতাম। আমার পরিবার ছিল দরিদ্র। বাবা মায়ের ছোট সন্তান ছিলাম আমি। বড় আবার বিয়ে হয়েছে, সে এখন শহরে। আমার এর আগে বিয়ে হয়েছিল জানো? তোমাদের বাবা কিন্তু আমার প্রথম স্বামী নন। তিনি আসার আগেও আমার আরেক পরিচয় ছিল। আমার বিয়ে হওয়ার সময় আমার বয়স ছিল 19। আমি এইচএসসি পরীক্ষা দিয়েছি তখন গ্রামের স্কুলে এবং কলেজে। এরপর আমার বিয়ে হয়ে যায়। সেখানে আমি সুখী ছিলাম। পড়ালেখায় ভালো হলেও পড়িনি আর। স্বামী সংসার নিয়ে সুখেই ছিলাম। বিরাট বড় পরিবার ছিল তাদের। সবার সাথে মিশে গিয়েছিলাম, কিন্তু সবার কপালে সুখ সয় না। বিয়ের 3 বছর হবার পরও আমার কোনো সন্তান হচ্ছিল না। আমি কনসিভ করতে চাইলেও হচ্ছিল না। প্রথম আমার স্বামী এটা ওটা বলে বাচ্চার ব্যাপারটা ধামাচাপা দিতেন, কারণ তিনি নিজেও তখন বাচ্চা চাচ্ছিল না। কিন্তু আরও 3 বছর যাওয়ার পর পাড়া প্রতিবেশী আর শ্বশুরবাড়ির সবাই এটা নিয়ে কথা শোনাতেন। বাড়ির সকলের ফুটফুটে বাচ্চা চাই, আমার কোনো সমস্যা আছে কিনা, সবসময় এগুলো বলে আমায় কষ্ট দিত। এরপর যখন কোনো ফলাফল পাচ্ছিলাম না, তখন আমি আর আমার প্রাক্তন স্বামী ডক্টরের কাছে গিয়ে জানতে পারি আমি বন্ধ্যা। আমার জরায়ুতে কিছু সমস্যা রয়েছে। ডাক্তার বলেছে আমি কখনো মা হতে পারবো না। বলতে পারো সেই ক্ষমতা আমার নেই। বলেই থেমে গেল নতুন মা।
কথা আটকে আটকে আসছে তার। বোধহয় কষ্ট ধামাচাপা দিতে চাইলে কিন্তু পারল না। টপ টপ করে 2 ফোঁটা অশ্রু গালে পড়ল। বুবু অবাক হয়ে নতুন বউয়ের কথা শুনছিল। আমি পরিস্থিতি বোঝার চেষ্টা করছিলাম, একটু আধটু হয়তো বুঝছিলাম। নতুন বউ হাসার চেষ্টা করে আবার বলতে লাগলো, মা হতে পারবো না, কথা একে একে পুরো এলাকাবাসী জেনে গেল। জানোই তো প্রতিবেশীদের কাজ। এক একজনের এক এক মন্তব্য শুনে আমি ভেঙে যাচ্ছিলাম। স্বামীর আচরণেও পরিবর্তন লক্ষ্য করেছি। এটা ওটা নিয়ে অপমান করতো আমায়, এমনকি গায়ে হাত তুলতো প্রচুর। শরীরের প্রত্যেকটা অঙ্গ আমার ব্যথায় জর্জরিত ছিল সে সময়। বাড়ির সকলে আমার প্রাক্তন স্বামীর নতুন বিয়ে দেবার চেষ্টা করছিল। সবার লাথি গুঁতো খেয়ে আরো 2 বছর কাটিয়ে দেয় সেই বাড়ি। সবাই তখন চাইছিল আমি যেন চলে যাই, তাহলে তারা বাড়িতে নতুন বউ আনতে পারবে। আমি সিদ্ধান্ত নিয়েছিলাম বাচ্চা দত্তক নিব, কিন্তু বাড়ির লোকজন নিজেদের বংশ বাঁচিয়ে রাখতে চায়। পরের সন্তান আর নিজের সন্তান নাকি অনেক আলাদা, পর কখনো আপন হয় না। আমার সিদ্ধান্ত মানা হলো না, বরং আমায় চলে যেতে বলা হলো বাড়ি থেকে। সেদিন আমার প্রাক্তন স্বামীর পা ধরে হাউমাউ করে কেঁদেছি, কিন্তু সে আমায় তালাকের কাগজ ধরিয়ে দিয়েছিল। বুঝে গেছিলাম বাড়িতে আমার প্রয়োজন ফুরিয়ে গেছে, তাদের শুধু সন্তান চাই। আমিও তালাকের কাগজে সই করে বাবার বাসায় যাই। এত যন্ত্রণা আমার সহ্য হচ্ছিল না। তার কয়েকদিন পর শুনি ওই লোকটা বিয়ে করেছে, বউ নিয়ে বেশ সুখে আছে। যখন শুনলাম তার বউ সন্তান সম্ভবা, আমার বুকটা যেন তখন ফেটে যাচ্ছিল। সবাই বলে কাউকে কষ্ট দিয়ে সুখী হওয়া যায় না। এই বাক্যটি সম্পূর্ণ ভুল। যারা কষ্ট দেয় তারা ভালোই থাকে, ভালো থাকে না কেবল কষ্ট পাওয়া মানুষগুলো। আমি বাবার বাড়িতে মোটামুটি 2 বছর থাকি। আমার মা বাবা আর সবার মতো আমায় ফেলে দেননি। অনেকের অনেক কথা শুনেও নিজেদের কাছে আগলে রেখেছিল। মনে মনে আমার একটা ব্যবস্থা হোক চাইলেও কখনো কটু কথা বলেনি। তবে তাদের মন আমি বুঝতাম। মা বাবা বিয়ে দেবার চেষ্টা করছিল আবার। আমি রাজি হতে চাইনি। ভেবেছিলাম আর বিয়ে করব না। পরে আবার ভাবলাম হয়তো আল্লাহ আমায় নতুন জীবন দিতে চান। প্রথম সম্পর্ক ভুল হলেও দ্বিতীয়টা টিকবে। এছাড়া উপন্যাসে দেখতাম নায়িকার সব খুঁত ভুলে নায়ক নায়িকাকে আপন করে নেয়। নিজেকেও বোধ হয় নায়িকা ভেবে ফেললাম। এরপর তোমার বাবা সম্বন্ধ নিয়ে এলো। তুতুলের চেহারা দেখে আমি এ বিয়েতে রাজি হয়েছি। মনে হয়েছিল তোমাদের মা দরকার আর আমার দরকার সন্তান, একটা পরিচয়। তোমরা যদি বলো কেন আমি এই বয়সে বিয়ে করেছি, তবে বলবো সন্তানের লোভে এই বিয়ে করেছি, তোমার বাবার টাকা দেখে নয়। তোমার আর আমার বয়সের ব্যবধান অত বেশি নয়। ভেবেছিলাম একটা বন্ধুত্ব পাবো, এর বেশি আর কি চাই। কিন্তু ওই যে তুমি বললে সৎ মা কখনো আপন হতে পারে না। আমি ভেবেছিলাম তোমাদের খুব আপন হব, কিন্তু আমি তোমাদের আপন হতে পারিনি। আমি আসলেই লোভী। সন্তান খুঁজতে, বন্ধু খুঁজতে গিয়ে তোমাদের কষ্ট দিয়েছি। বিশ্বাস করো, তোমাদের মায়ের জায়গা আমি চাই না। প্রসব বেদনা আমি সহ্য করিনি, তাই তোমাদের মা হবার যোগ্যতা বোধ হয় আমার নেই। আমার তোমাদের খুব মনে পড়বে। তুতুলের নতুন বউ ডাকটা মনে পড়বে। গত 4 মাসে এই বাড়িটাই মায়ায় জড়িয়ে গিয়েছি। তোমার বাবা তোমার মাকে ভীষণ ভালোবাসে। পুরোপুরি তার জায়গা আমি কখনো নিতে পারবো না, কেননা তিনি তোমাদের জন্ম দিয়েছেন, 10 মাস 10 দিন পেটে রেখেছেন, তোমাদের বাবাকে সুখী করেছেন। কথা দিচ্ছি কালকেই চলে যাব এ বাড়ি ছেড়ে, আর এই বাড়ি মুখ হব না। এরপর আর কিছু বলেননি নতুন বউ। চোখ মুছে দূরত্ব বজায় রেখে শুয়ে পড়ল। বুবুও চুপচাপ শুয়ে পড়ল আমার পাশে। আমি নতুন বউয়ের সব কথা মাথায় ঢোকাতে পারিনি। সবটা কেমন যেন লাগলো আমার। মনে হলো দুজনই ভীষণ কষ্ট পেয়েছে। এর পরের দিন খুব ভোরে বাবা এলেন। নতুন বউ তখন ব্যাগপত্র গোছাচ্ছিল। আমি আর বুবু চুপচাপ দরজার সামনে দাঁড়িয়েছিলাম। বাবা সেই সময় এলেন, যা নিতান্তই অকল্পনীয়, কারণ তিনি শহরে গিয়েছিলেন কয়েকদিন আগে। এত তাড়াতাড়ি ফেরার কথা নয়। এত তাড়াতাড়ি তিনি শুধু মা বেঁচে থাকতেই আসতেন। বাবা এসে আমাদের চলে যেতে বললেন। আমি আর বুবু বাড়ির বাইরে বসে অপেক্ষায় রইলাম পরবর্তী ঘোষণা শোনার জন্য। একটু পরে বুবুকেও ডাকা হলো। আমি বসে রইলাম বাইরে। বুবু আর বাবার কি যেন কথা হলো অনেকক্ষণ। এরপর শুনলাম নতুন বউ নাকি আর যাবে না, এ বাড়িতে থাকবেন মৃত্যুর আগ অবধি।
সেদিন কি যে খুশি হয়েছিলাম, এ খুশি এই এত বছরের জীবনেও হয়নি। সেই ঘটনার পর থেকে বুবু, বাবা, আমি আর নতুন বউ একসাথে থাকতে শুরু করি। বাবা আর শহরে যেত না। একটু জ্ঞান হবার পর জানতে পারি বুবুই বাবাকে ডেকেছিল ফোন করে। নতুন বউয়ের গল্প শুনে বুবু অনুতপ্ত হয়েছিল। বুবু বাবাকে গ্রামে ব্যবসা করতে বলেছিল। বুবু চেয়েছিল নতুন বউয়ের সাথে বাবার সময় কাটালে তবে তাদের সম্পর্কে ভালো হবে। নতুন বউয়ের কাছে ক্ষমা চেয়েছিল বুবু, আর নতুন বউও বুবুকে আদরে কাছে টেনে নিয়েছেন। বাবাও বুঝছিলেন তিনি অবহেলা করে গেছেন এই নারীর উপর। বুবু বাবাকে এখানে থেকে বউ বাচ্চার খেয়াল রাখতে আদেশ করেছিল। বাবা বুবুর কথা ফেলে দেননি, আর বাবা তাই আমাদের সাথে থাকলেন। সেই নতুন বউ কি এখনো বেঁচে আছে? ডক্টর আইমান ইফনাত। সাংবাদিকদের কথা শুনে মুচকে হাসলো আইমান। এখন সে শহরের নামকরা ডক্টর আইমান ইফনাত। একটা বড় অ্যাডওয়ার্ড ফাংশনের মঞ্চে এসেছে সে। বাসায় বসে লাখ লাখ মানুষের তাকে টিভিতে দেখছে। এখানে তাকে নিমন্ত্রণ করা হয়েছে উপহার নেওয়ার জন্য। তাকে জিজ্ঞেস করা হয়েছিল তার এই সাফল্যের পিছনে কার অবদান রয়েছে। সে সময় আইমান মুচকে এসে তার জীবন কাহিনী শোনালো। বলল, হ্যাঁ, তিনি বেঁচে আছেন। সকলে মনে করে সৎ মা কখনো আপন মায়ের মতো হতে পারে না, কিন্তু সবার ভাবনা ভুল করে সেই সৎ মা আমায় নিজের প্রাণপণ দিয়ে চেষ্টা করেছে আগলে রাখতে। হ্যাঁ, প্রায় 99% সৎ মা খারাপ হয়, কিন্তু আল্লাহর ভাবনা কতটা সুন্দর দেখুন। তিনি কিছু মানুষের কপালে এত সুখ রেখেছেন যা তারা কল্পনাও করেননি। মা হারাবার পর আমি ভাবিনি এরকম মা পাবো। মজার ব্যাপার হলো, যারা ভেবেছিল সৎ মায়ের অবহেলায় অযত্নে আমি পচে মরব, তারাই এখন আমার সাফল্যের পিছনে থাকা নারীর গল্প জানে। সৎ মায়ের এমন আচরণ সবাইকে অবাক করেছে। আপনি কি সেই নতুন বউ এনেছেন এখানে? সে আসতে চায় না। বাসায় বসেই সে দেখছে আমায়। সে এখন আর নতুন বউ নয়। ওই দিনের পর আমি তাকে ওই নামে ডাকিনি। প্রথম যেদিন ওনাকে মা বলেছিলাম, সেদিন উনি খুশিতে কেঁদেছিলেন অনেকক্ষণ। মসজিদ আর পাড়ায় পাড়ায় মিষ্টি বিতরণ করেছিল। তার চোখে সেদিন মাতৃত্বের স্বাদ পাওয়ার আনন্দ দেখেছি। আপনার সেই বুবু এখন কোথায় ডক্টর? বুবু ইংল্যান্ডে আছেন। বিয়ে করে স্বামী ও 2 ছেলে মেয়ে নিয়ে সুখে আছে। রোজ আমাদের সাথে কথা হয় বুবুর। মা ও বুবুর জন্য কাঁদেন। বছরে সে একবার দেশে ফিরলে মা আপ্যায়নের ত্রুটি রাখে না। আর বাবা এখন বাড়ির আশেপাশের জমিতে ফসল ফলায়। এটা তার শখ হয়ে গেছে বলে চমৎকার হাসলো আইমান। সে সময় আইমান দূরে কিছু একটা দেখতে পেল। মনে হলো কাছের লোকেরা আসছে। আইমান তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে হেসে উঠল। মঞ্চ থেকে সকলের উদ্দেশ্যে বলল, আপনারা একটু সাইড দিন। আমার মা এবং আমার স্ত্রী আসছেন। আপনারা দূরে সরুন, কারো একটু আঘাত না লাগুক।